কক্সবাজারের ভ্রমণ আমরা সাধারণত সীমাবদ্ধ রাখি কোনাতলী, সুগন্ধা, লাবণী, হিমচুরিয়ার ইনানি বিচের মধ্যে। আসলে এগুলো খুব চমৎকার, তবে আমাদের কক্সবাজারকে ভিন্নভাবে কখনো দেখা হয়নি। তাই এবার আমাদের ভ্রমণ প্ল্যান ছিল এক ভিন্ন কক্সবাজারের। আমরা ঘুরে দেখাবো আপনাদের নীল জলরাশির এক ভিন্ন জগৎকে। বাংলাদেশে ভ্রমণ মানচিত্রে নতুন সংযোজন, ঢাকা থেকে সরাসরি কক্সবাজারের ট্রেন যাত্রা। আজ আমরা যাচ্ছি সাগরকন্যা কক্সবাজারে, রাতের ট্রেনে চাকার উপর চড়ে। রেলের জানালা দিয়ে দেখতে দেখতে বাংলার প্রকৃতি। ঢাকা থেকে চট্টগ্রাম হয়ে কক্সবাজার পর্যন্ত এই রেলপথ জুড়ে বাংলার প্রকৃতির রূপের ছড়াছড়ি। কখনো নদীর স্রোত, কখনো পাহাড়ের ছোঁয়া, প্রতিটি মুহূর্ত যেন ভ্রমণের নতুন অধ্যায়। অবশেষে আমরা পৌঁছে গেলাম সমুদ্রের শহর কক্সবাজারে। বাংলাদেশের দীর্ঘতম সৈকতের পথেই এটাই সবচেয়ে সহজ ও স্বস্তির যাত্রা। কক্সবাজার রেল স্টেশন থেকে আমরা চলে যাব ডলফিন মোড়ে। লোকাল অটোতে 20 টাকা ভাড়া করে আমরা যাত্রা দিলাম ডলফিন মোড়ের দিকে। কক্সবাজার ডলফিন মোড় থেকে সৈকত পরিবহনে জনপ্রতি 250 টাকায় টেকনাফের উদ্দেশ্যে রওনা হলাম। আপনারা চাইলে সিএনজিও রিজার্ভ করতে পারেন। এছাড়া যদি লোক সংখ্যা বেশি থাকে তাহলে জিপ ভাড়া করতে পারেন। 3 থেকে 4 হাজার টাকার মধ্যে আপনাদেরকে সারাদিন ঘুরে দেখাবে টেকনাফ পর্যন্ত বিভিন্ন স্পটগুলো। আমরা মেরিন ড্রাইভে সাধারণত ইনানি পর্যন্ত যাই, কিন্তু মেরিন ড্রাইভের আসল সৌন্দর্য শুরু হয় ইনানির পর থেকে। এক পাশে অসীম নীল জলরাশি আর অন্য পাশে সগর্বে দাঁড়িয়ে থাকা সুবিশাল পাহাড়। মাঝ দিয়ে ছুটে চলা খোলা আকাশের নিচে মেরিন ড্রাইভ, এই যেন এক স্বপ্নের গন্তব্য। প্রায় ঘন্টাখানেক এই মেরিন ড্রাইভের সৌন্দর্য দেখতে দেখতে আমরা চলে আসি টেকনাফ টার্মিনালে। এখান থেকে সিএনজি করে আমরা চলে যাচ্ছি শাহপরীর দ্বীপে। টেকনাফ থেকে যখন শাহপরীর দ্বীপের দিকে যাত্রা শুরু হয়, তখন চোখের সামনে খুলে যায় এক নতুন দিগন্ত। দূরে দেখা যায় মায়ানমারের উঁচু উঁচু পাহাড় আর চারপাশে শুধু নীল জলরাশি। ঢেউয়ের তালে তালে দুলতে তালতে মনে হয় আমরা ধীরে ধীরে ছুটে যাচ্ছি জীবনের সমস্ত বাঁধন বলে এক অনন্ত স্বাধীনতার দিকে। বাংলাদেশের শেষ প্রান্তে, যেখানে মাটি মিশে গেছে সাগরের বুকে, সেখানে দাঁড়িয়ে আছে শাহপরীর দ্বীপ। এ যেন বাংলাদেশের এক টুকরো স্বর্গ। নীরব জনপদ, নির্জন সৈকত আর সীমান্তের গল্পে ভরা এই দ্বীপ আমাদের হৃদয় ছুঁয়ে যায়। দূর থেকে দেখা যায় এক পাশে সেন্ট মার্টিন, অন্য পাশে মায়ানমারের পাহাড়গুলো। সৈকতের বাড়িতে দাঁড়িয়ে যখন সমুদ্রের গর্জন শুনি, মনে হয় ঢেউগুলো যেন হাজার বছরের ইতিহাস বয়ে নিয়ে আসছে। একদিকে মিয়ানমারের অস্পষ্ট রেখা, অন্যদিকে বাংলাদেশের সীমান্ত। কিন্তু প্রকৃতির চোখে এসব বিভাজন নেই, আছে কেবল অনন্ত নীল আর সমুদ্রের ভয়ঙ্কর গর্জন।
শাহপরি দ্বীপকে বিদায় জানিয়ে আমরা চলে যাচ্ছি টেকনাফ সাবরাং 0 পয়েন্টে। সাবরাং 0 পয়েন্ট থেকে সমুদ্রের জল খুব কাছ থেকেই নীলাভ দৃশ্য দেখা যায়। অথই জলরাশির এই নীল অবয়ব দেখে আমাদের মন যেন এখান থেকে আর যেতেই চাচ্ছে না। জিরো পয়েন্ট থেকে বের হয়ে আমরা আবার মেরিন ড্রাইভ ধরে চলতে লাগলাম আরও এক নতুন দিগন্ত দেখতে। বেশ কিছুক্ষণ পর আমাদের চোখের সামনে ধরা দিল অসংখ্য সাম্পান। পথের দোধারে সাম্পানগুলো দেখতে বেশ নজর কাটছিল। নিজেকে আর ধরে রাখতে পারলাম না, নেমে পড়ি এই সাম্পানগুলো ছুঁয়ে দেখতে। সমুদ্রের এক পাশে সাম্পান, অন্য পাশে পাহাড়, পাশ দিয়ে বয়ে চলা অথই নীল জলরাশি। এই যেন এক জান্নাতি পরিবেশ। সর্বশেষ আমাদের গন্তব্য পাটুয়া টেক সমুদ্র সৈকত। যাওয়ার পথে চোখে পড়ল বিখ্যাত সেই হলিউড পাহাড়, যার সৌন্দর্য বর্ণনা করা অসম্ভব। পাটুয়া টেক সমুদ্র সৈকত থেকে সূর্যাস্ত দেখার মুহূর্ত জীবনের অন্যতম বড় আশীর্বাদ। সূর্য ধীরে ধীরে ডুবে যায় সাগরের বুকে, আকাশ রং বদলায় কমলা থেকে লাল, আর সমুদ্রের জল সেই রঙে রাঙিয়ে তোলে পুরো দ্বীপ। এই দৃশ্য দেখে বোঝা যায় প্রকৃতি যখন চিত্রশিল্পী হয় তখন তার রঙের তুলনা হয় না। এই ছিল আমাদের ভিন্নচোখী অপূর্ব সমুদ্র বিলাস। এর প্রতিটি ঢেউ, প্রতিটি বাতাস আমাদের মনে করিয়ে দেয় জীবন কখনো থেমে থাকে না, ঠিক সমুদ্রের মতোই চলতে থাকে অবিরত। যখন ফিরে আসি তখন ব্যাগে থাকে কিছু ছবি, কিছু বালুর দাগ, কিন্তু মনে ভরে থাকে এক অনন্ত নীলের স্মৃতি, যা সারা জীবন জড়িয়ে থাকে হৃদয়ের গভীরে।